ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালীন কতটা নিরাপদে ভারতীয় ক্রিকেটাররা? একের পর একদিন মাঠে ঢুকে পড়ছেন ক্রিকেট অনুরাগী, ক্রিকেট ভক্তরা প্রিয় ক্রিকেটারকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এই ঘটনা যেমন ঘটছে, পাশাপাশি প্রশ্ন উঠছে মাঠে সত্যিই কি নিরাপদে থাকেন একের পর এক তারকা ক্রিকেটাররা? বিরাট থেকে রোহিত কিংবা হার্দিক প্রিয় ক্রিকেটারকে ছুঁয়ে দেখার জন্য মাঠে প্রবেশ করছেন একের পর এক তার পাগল ভক্তরা। এই ভক্তদের প্রবেশ সেই নিয়ে যেমন অনেকেই বলছেন যে কি পরিমাণ ক্রিকেটের প্রতি ভালোবাসা, প্রিয় ক্রিকেটারের প্রতি পাগলামো দেখা যাচ্ছে, পাশাপাশি এই প্রশ্নটাও অনেকে তুলছেন ক্রিকেট মাঠে কতটা নিরাপদে থাকেন ক্রিকেটাররা। একের পর এক ঘটনা প্রশ্ন তুলছে, তার কারণ নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতবর্ষের বেশিরভাগ মাঠেই দর্শক ঢুকে পড়ছেন ম্যাচ চলাকালীন। নিউজ 18 বাংলার এই ভিডিওতে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে ক্রিকেটাররা সবচেয়ে টাইট নিরাপত্তার মধ্যে থাকেন এবং তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং বিসিসিআই এর পক্ষ থেকে সেই বিষয়টি দেখা হয় এবং প্রশাসনের পক্ষ থেকেও যেখানে ম্যাচ হয় সেই স্থানীয় যেখানে প্রশাসন, সেই প্রশাসনের সহযোগিতায় তাদের নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়। সে ছবি আমরা বিভিন্ন সময় বিভিন্ন শহরে দেখেছি। টিম বাস যখন মাঠে আসে সেই সময় তাদের নিরাপত্তা ঘিরে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়, ক্রিকেটারদের আশপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হয় না, এগুলো তো আমরা অবশ্যই দেখি। কয়েক মাস আগে কলকাতায় ইডেনে টেস্ট ম্যাচ হয়েছে, তখনও আমরা দেখেছি বিশেষ করে টেস্ট ম্যাচ চলাকালীন ভারত দক্ষিণ আফ্রিকা যখন ম্যাচ চলছিল সেই সময় কিভাবে নিরাপত্তার বেষ্টনী আমরা দেখতে পেয়েছিলাম। নিরাপত্তা রক্ষীরা কিভাবে একের পর এক দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করেছেন, ক্রিকেটারদের সুরক্ষিত রাখার চেষ্টা করেন এবং অবশ্যই তারা তাদেরকে সুরক্ষিত রাখেন। তবে প্রশ্ন হচ্ছে ম্যাচ চলাকালীন মাঠে যখন ঢুকে পড়ছেন ক্রিকেট ভক্তরা তখন কি হচ্ছে? একটু মনে করুন তো, সাম্প্রতিক সময় ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ঢুকে পড়লেন সৌভিক মুর্মু বলে বাংলার এক ক্রিকেট ভক্ত, বিরাট ভক্ত। তার প্রিয় ক্রিকেটার বিরাটের জন্য তিনি কার্যত পাগল। তিনি তার প্রিয় ক্রিকেটারকে ছুঁয়ে দেখবেন বলে গ্যালারি টপকে দৌড়ে মাঠে ঢুকে পড়লেন, ক্রিকেটারের পা জড়িয়ে ধরলে নিরাপত্তা রক্ষীরা তাকে বের করে নিয়ে গেল, পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হলো। রায়পুরে একই ঘটনা ঘটল। দ্বিতীয় ম্যাচও বিরাটের ব্যাট করার সময় তার এক ভক্ত গ্যালারি টপকে মাঠে প্রবেশ করলেন, বিরাটকে ছুঁয়ে দেখার চেষ্টা করলেন, নমস্কার করলেন। তবে এই দুটো ঘটনা কি, আরো কিছু ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। ইডেনে আইপিএল চলাকালীন মনে পড়ছে ঋতুপর্ণ পাখিরা, সেই ঋতুপর্ণ যিনি আচমকা আরসিবির ম্যাচে গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েছিলেন, বিরাটকে ছুঁয়ে ধরার চেষ্টা করেছিলেন, বিরাটের সেই ছোঁয়া পেয়ে তিনি আপ্লুত হয়েছিলেন। সেই ঋতুপর্ণ পাখিরাও কিন্তু প্রবেশ করেছিলেন নিরাপত্তাকে বেষ্টনীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। তার পরবর্তী সময়ে সিএবিতে আমরা দেখেছি ইডেনের যে ফেন্সিং থাকে তার উচ্চতা বাড়ানো হয়েছে, নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। তবে এই ইডেন কিংবা রাঁচি কিংবা রায়পুর নয়, আরো দুটো ঘটনার কথা মনে করিয়ে দিই। 2023 বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদ 19 নভেম্বর, সেদিনও এক বিরাট ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। তার মুখে রুমাল ছিল, তার গেঞ্জিতে বা টি শার্টে একটা বার্তা ছিল যুদ্ধ থামাও, সেই বার্তাও তিনি দিয়েছিলেন। সেই সময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায় এবং তারপর তাকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই বার্তায় যুদ্ধ থামাও, পাশাপাশি প্যালেস্তাইনকে স্বাধীন করো, এরকমও বার্তা লেখা ছিল। বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদ, আইপিএল এর ম্যাচ ইডেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে রাঁচি কিংবা রায়পুর, এই চারটে ঘটনাতেই প্রিয় বিরাটকে দেখতে তার অনুরাগীরা মাঠে ঢুকে পড়েছেন, কেউ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু কি তাই, এছাড়াও আরো একটা ম্যাচের কথা বলি। কোন ম্যাচ? যে ম্যাচটা হার্দিক পান্ডিয়া খেলছেন হায়দ্রাবাদে। হার্দিকের এক ভক্ত মাঠে ঢুকে পড়লেন, অর্থাৎ মুস্তাক আলী টি-20 খেলার সময়ও এক ভক্ত মাঠে ঢুকে পড়লেন এবং সেখানে গিয়ে তিনি তাকে নমস্কার করলেন, জড়িয়ে ধরার চেষ্টা করলেন, নিরাপত্তা রক্ষী তাকে বের করে নিয়ে গেলেন এবং হার্দিক বলে দিলেন যেন কোনো রকম তার বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়। এটা হার্দিক মানবিকতার খাতিরে কখনো হার্দিক, কখনো বিরাট, কখনো ভারতীয় টিম ম্যানেজমেন্ট বারংবার বলে আসেন এবং সব জায়গাতেই দেখা গেছে সেই অনুরাগীরা ছাড়া পেয়ে যান। ঋতুপর্ণ পাখিরা কিংবা সৌভিক, এদের সঙ্গে আমরা কথা বলে জানতে যাওয়ার চেষ্টা করেছি যে কোন আবেগ, কি অনুভূতি থেকে তারা মাঠে প্রবেশ করেন। আসুন তাদের বক্তব্যগুলো একটু শুনে নিই। আমি সবাইকে বলতে চাই যে ওটা আমি একটা আবেগে করে ফেলেছিলাম। তোমরা যে যেভাবে প্রতি মুহূর্তে স্যার সেঞ্চুরি করছে তোমরা চলে যাচ্ছ, এটা করো না।
কারণ আমি এটা আবেগে করে ফেলেছিলাম। এটা একটা বেআইনি, খুবই ক্রিমিনাল অফেন্স একটা কাজ। সবাইকে বলবো এটা করো না, এটা আবেগে করে ফেলেছিলাম। না না, এরকম করা তো উচিত নয়। মানে সবারই ইচ্ছা আছে মানে তার ফেভারিট প্লেয়ার যারা ভগবান মনে করে, কেউ কেউ মানে ফেভারিট তার কাছে মানে প্রিয় প্লেয়ার, তার কাছে দেখা করা তো সবারই ইচ্ছা থাকে। কিন্তু হচ্ছে এরকম করে দেখা করাটা উচিত নয়, মানে আমার মনে হলো। দুজন অনুরাগী বলছেন আবেগ, তার ভক্ত বিরাটের প্রতি ভালোবাসা, একবার ভগবানকে ছুঁয়ে দেখার অনুপ্রেরণা, ইচ্ছেতেই সবকিছু ভুলে মাঠে চলে যাওয়া। তবে দুজনেই স্বীকার করছেন হয়তো এটা না করলেও ভালো হতো, কারোর করা উচিত না। এরা বুঝতে পেরেছেন ফ্যান অবশ্যই থাকবেন, সুপার ফ্যানও থাকবেন, কিন্তু সুপার ফ্যান এই পর্যায়ে যখন পৌঁছে যান তখন তো তাদেরকে আটকানো প্রয়োজন, কারণ দেশের গর্ব, ক্রিকেটারদের নিরাপত্তাও প্রয়োজন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, আজ ক্রিকেট ভক্তরা প্রবেশ করছেন, ম্যাচ চলাকালীন অন্য কোনো উদ্দেশ্যে যদি অন্য কোনো দিন কোনো ব্যক্তি ঢুকে পড়েন, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা দেওয়া সম্ভব হবে ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের? প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই ফেন্সিং যেরকম থাকে সেগুলো টপকে কার্যত এক ছুটে পৌঁছে যাচ্ছেন সবাই। মাঠে যখন ম্যাচ চলে ক্রিকেট ভক্তদের বা দর্শক যারা আছে তাদেরকে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে আসতে হয়, একাধিক চেক করা হয়, কোনো রকম সামগ্রী নিয়ে তারা ঢুকতে পারেন না। তবে মানুষটা তো প্রবেশ করেন, সেক্ষেত্রে নিরাপত্তা ইস্যুটাতেও একটা প্রশ্ন থেকে যায় বই কি, যে ক্রিকেটাররা যখন মাঠে খেলছেন সেই সময় যখন মাঠে নিরাপত্তা থাকে, যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা দর্শকের দিকে কতটা তাকিয়ে থাকেন, তারা কতটা সজাগ থাকেন, এই বিষয়ে কিন্তু রয়েছে। শুধু ক্রিকেট মাঠের উদাহরণ দিলাম এরকম নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট, ফুটবল সব মাঠেই দর্শক প্রবেশ করেন। আমরা ইংল্যান্ডেও দেখেছি এরকম এক ভক্ত যিনি ক্রিকেটের টেস্ট ম্যাচের ড্রেস পরে মাঠে নেমে পড়েছিলেন খেলবেন বলে। বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটে ঠিকই, তবে আমরা সবাই সুপার ফ্যানকে নিয়ে আলোচনা করি, সুপার ফ্যানের কথা বলি, সে কিভাবে অ্যাচিভ করলো কথা হয়। প্যারালালি এই প্রশ্নটাও তো ওঠে, অনেকে অনেকে এটাও তো দেখছেন যে কি সহজে মাঠে প্রবেশ করা যায়, কি সহজে মাঠের নিরাপত্তা বেষ্টনী টপকে ঢুকে চলে যাওয়া যায়। এই প্রশ্নগুলো উঠছে। ক্রিকেটাররা কি সত্যি তাহলে ম্যাচ চলাকালীন নিরাপদে থাকছেন? বিরাট ভক্তরা প্রবেশ করে তারা বিরাটকে ছুঁয়ে বারবার প্রমাণ করছেন যে পাগল ভক্ত হলে পৌঁছে যাওয়া যায়। পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, এভাবে নিরাপত্তার কোথাও ফাঁক থেকে যাচ্ছে না তো? প্রশ্ন তুললাম তার কারণ সোশ্যাল মিডিয়া, আমজনতার একাংশ অনেকেই বলছেন এটা কিন্তু খুব সহজেই ক্রিকেটারদের কাছে পৌঁছে যাওয়ার একটা সহজ উপায়। তাই সেক্ষেত্রে যারা খারাপ লোক তারা এই বিষয়টা থেকে কোনো পরিকল্পনা করবেন না তো, তারা ঢুকে পড়ার চেষ্টা করবেন না তো? এই প্রশ্নগুলো উঠছে, প্রশ্নগুলো রাখলাম আপনাদের সামনে। আপনাদের কি মনে হয় নিরাপত্তার ইস্যুতে ম্যাচ চলাকালীন আরো কত টাইট সিকিউরিটি হওয়া উচিত এবং কিরকম সিকিউরিটি হওয়া উচিত? কারণ বিভিন্ন সময় আমরা মাঠে দেখেছি দর্শক ঢোকার চেষ্টা করেন, ভবিষ্যতে যদি করেন তাদেরকে কিভাবে আটকানো যায় সেই বিষয়টি, সেই প্ল্যানটিও অবশ্যই যারা দায়িত্বে থাকে তাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীরা কিভাবে কাজ করবেন সেটাও দেখতে হবে। সব মিলিয়ে নিরাপত্তায় কতটা রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, এই বিষয়টা শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আর দুই ভক্তের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম তারা কি ভাবনা থেকে মাঠে প্রবেশ করেন, আর এই যে মাঠে প্রবেশ করাটা কতটা সঠিক বলে তারা মনে করেন। তারা কিন্তু দুজনেই বলছেন না, এই কাজটা হয়তো তারা ঠিক করেননি, ভুলই করেছেন, কিন্তু আবেগ থেকে করে ফেলেছেন। তাই ফ্যান হন, শেষ পয়েন্টে বা শেষ দিকে এসে এই বার্তাটাই রাখবো, আপনি ফ্যান হন, সুপার ফ্যান হন, কিন্তু এরকম কাজ কখনোই করবেন না যাতে আপনার প্রিয় ক্রিকেটার বিড়ম্বনায় পড়ে বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আশা করি এই ভিডিও যারা দেখলেন তারা আপনাদের মতামত দেবেন, এই বিষয়ে আপনাদের কি অভিমত সেটা জানাবেন। তবে নিরাপত্তা নিয়ে যে একটা প্রশ্ন থেকে যায় এটা তো অন্তত বলাই যায় এই ভিডিওর শেষে। আশা করি আগামী দিনে প্রত্যেকটা ম্যাচে আরো কঠিন নিরাপত্তা হবে, ক্রিকেটাররা আরো সুরক্ষিত থাকবেন এবং তাদের ব্যাট, তাদের বল, তাদের হাতে দেশের সাফল্য যেভাবে আসছে সেভাবেই আসতে থাকবে। ক্রিকেটার বা ফুটবল মাঠে প্রত্যেকেই ভারতের পতাকাকে আরো আরো আকাশে তুলে ধরুন, এই প্রত্যাশা রাখি। আর অবশ্যই এই প্রত্যাশা রাখি সবাই সুরক্ষিত থাকুন, তাদের নিরাপত্তা আরো আঁটোসাঁটো হোক। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি পরবর্তী ভিডিও আপনারা
সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ খেলার দুনিয়ার যাবতীয় খবর, ইন্টারভিউ থেকে গল্প, গসিপ থেকে শুরু করে এক্সক্লুসিভ নিউজ সব একমাত্র নিউজ 18 বাংলার ডিজিটালের পর্দায় পাওয়া যায়। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ঠিক খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।